কাতুলি সাহেব বললেন 32 বছর, আমি বললাম 42 বছর। আরো 100 বছর ওয়াজ করেন, ওয়াজ দিয়ে নামাজ হবে না, হবে না। এই জন্যে নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরও নবী 3 বছর মক্কায় ছিলেন। প্রকাশ্যে আজানও হয়নি, প্রকাশ্যে জামাতও হয়নি। রাসূল কয়, আল্লাহ আপনি কোরআনে বললেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো পারতেছি না। নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে, একজন খাড়া করেছি আরেকজন নামাজ পড়ে, তাহলে কায়েম কেমনে হবে? পড়াই যাচ্ছে না। করোনার সময় আমরা পড়বারই পারিনি, জোরে কোন কথা ঠিক কিনা? আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম, মুয়াজ্জিন, মসজিদ কমিটি সহ সর্বমোট 12 জন। করোনার ভয়ে এখন কমিটির সব লোক নামাজ পড়ার গেছে, যদি মরে যাই এখন সাধারণ মুসলিম ঢোকার জায়গায় নেই। সব আছে এখন মাদ্রাসার মসজিদে। হুজুর আপনি কি করবেন বাইরে? তাহলে 2 জন তোমরা গেটত খাড়ায় থাকো, পুলিশের কোনো গাড়ি দেখলেই খালি একটু ইশারা দিবা। আমরা এক সময় 2 জন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি, পুলিশ পুলিশ কতি কার স্যান্ডেল ঘুরে পড়ে আছে ভাই, মারছে দৌড়, নিয়ত করার পরে নামাজ ছাড়ে দৌড়াচ্ছে। করোনার ভয় কিন্তু না, পুলিশ জরিমানা করবে 12 জনের জায়গায় 32 জন হলো কেন? সমস্যা। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি, তো নামাজ কায়েমের পরিবেশ মক্কায় নাই। নামাজ কায়েমের পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে মদিনা। দিনের বেলা না, রাত্রে বেলা, গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। চিন্তা করে দেখেন, নামাজ কায়েমের জন্য নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন? একটু হোহা করেন, কোথায় যাবেন? গভীর রাত্রে একদিন হিজরতের হুকুম হবে, সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন, যেদিন মক্কার 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল, কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি। যেদিন দিছে সেদিন নবী জানলা দিয়ে দেখতেছে, দাও লিয়া, চাইনিজ কুড়াল লিয়া, ফালা লিয়া, লাঠি লিয়া নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। আল্লাহ বলতেছে এখন হিজরত করেন। নবী কই ক্যারে এরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি? যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না, আর আজকেই হবে বাড়ি ঘেরাও করছে, আর এখন বলতেছে হিজরত করেন। আল্লাহ নবী ডাক দিলেন, আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আলী আমার বিছনায় তোমাকে ঘুম পাড়তে হবে, ওড়ে তামানে চাদর দিয়ে। আলী বলতেছেন, হুজুর কেন? বলে, দেখো চারিধার আমার ঘেরাও করছে, মারার জন্য। তুমি আমার বিছনাতে এমন ভাবে থাকবে পারাজান মনে করে আমি ঘুমে আছি, এই মনে করে তোমাকে বসাবি। মনে করবে নবী ঘুম পাড়তেছে, ঘর থেকে বাড়ায় না করে জানলা দে মার, এই মনে করে তোমাকে বসা মারবে আর আমি চলে যাব। আলী কয়, হুজুর আপনি কোথায় যাবেন? বলো, অত শোনার দরকার নাই, বিছানায় ঘুম পাড়বো কিনা সেটা কর, কিন্তু আমাকে মনে করে কিন্তু মারবি। এইরকম কথা বললে কেউ বিছানা শুদ্ধে? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আপত্তি নাই। রাসূল বলে, আলী একটাবার চিন্তা করো। আলী বলতেছে, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আপনি নিরাপদ হলেই ইসলাম নিরাপদ হবে। পরে তামানে চাদর দিয়ে হযরত আলী ঘুমায় গেলেন। রাসূল তো মানুষ, মনের মধ্যে সন্দেহ হচ্ছে, কেরে ঘুমালো না কান দিচ্ছে। চাদরের মুড়ি তুলে দেখে, ওরে বাবা, জানে মৃত্যুর বিছানা, তারপরে ঘুম পাড়ে, জানে রাত 12টায় ফাঁসি হবে, তারপরেও ঘুমাই। আছে না নাই? মীর কাসেম আলী উকিলকে বলতেছে, কেরে খবর কি? বলে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে স্যার।
বলে এখন বাজে কয় টাকায় 9:30, আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা আছে ঘুম পাড়ি, বসছে কি করবো, 2 ঘন্টা ঘুম পাড়ি, চেতন যদি না পাই হ্যাঁ ডাক দিও। উকিল কই মানুষ না পাগলা রে, চেতন পাবি না মানে। উকিল মন খারাপ করে চলে গেছে। 2 ঘন্টা পরে এসে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাড়তিছে। উকিল চিন্তা করে 8 ঘন্টা পর ফাঁসি হবে, এই মানুষটা এরপরও কেমনে ঘুমায়। পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে ঘুম থেকে চেতন পাই, বলে উকিল ভাই ফাঁসির কি সময় হয়েছে? বলে এখনো 8 ঘন্টা বাকি আছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সূরা মুলক সূরা মুজাম্মিল তেলাওয়াত করে বলে উকিল ভাই আমার কয়েকটা কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড়টা আমাকে বাছাই করে দাও। উকিল ভালো পাঞ্জাবিটা বাছাই করে দিলে ওইটা যখন গায়ে দিয়ে বলে ভাইজান তোমার কাছে কি চিরুনি আছে? বলে হ্যাঁ। চিরুনির যখন চুল হাসড়ায় বলে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন, এমন করে কেন সাজতেছেন? আল্লাহর ওলি চোখে পানি নিয়ে মুচকে হাসিতে বলতেছে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে অন্যায় ভাবে যাদের ফাঁসি দেওয়া হবে তারা মরবে না, তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। নবী দরজা খুলে বের হলেন, দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে, খালি নবীর দরজার দিকে বাড়ির দিকে এমন ভাবে তাকে আছে। রাসূল কয় আল্লাহ কি করি? আল্লাহ কয় কিছু করা লাগবে না, আপনার কাছে যে অস্ত্র আছে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। আয়াতটা আপনারা বিশ্বাস করলেন না? করছেন? আয়াতের বাংলা অর্থ কি? একটা স্লোগান দিলি তো অর্থ বার হয়ে যায়। আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের 3টা আয়াত এক মুষ্টি বালুর মধ্যে পড়ে। রাসূলকে আল্লাহ বললেন উপর দিকে ফিকায়া দেন। রাসূল যখন বালু নিক্ষেপ করে ওই বালুটা আল্লাহ 60 জন্য তার চোখে সমান ভাবে ঢুকে দিছে। ওর হাতে যে লাঠি আছিল, রামদাওয়া ছিল, বর্ষা ছিল, সব ফেলা দিয়া খালি। রাসূল কয় আল্লাহ ওরকে অস্ত্র দিয়ে ওরকে এখন বসান যায়, মানে কোনো দিকে খেয়াল নাই, চোখ ডলতি তার খেয়াল আছে। আল্লাহ বলেন আজকে মারের দিন না, সময় মতো মার হবে। 24 সালের 5 আগস্টে ধরে ঠিক কিনা? আজকে মারের দিন না, 15.5 বছর একটু ধৈর্য ধরা লাগবে। ধরে কথা কর না কেন রে ভাই? মার কি সব সময় তাই? যান আজকে যে হুকুম আছে সেটা করেন। গভীর রাত্রে নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়, নেতা যেমন কর্মীও তেমন, ধরে গান সুবহানাল্লাহ, আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে গিয়ে বলে আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছি, তুমি কি জানতে নাকি? বলে হুজুর 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার হবে, আমাকে সঙ্গে করে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন চলো যাই। আবু বকর সাথে সাথে রওনা দেয়। আল্লাহ রাসূল বলে আবু বকর একটা বার কি বাড়ির মধ্যে ঢুকবা না? বিবি বাচ্চার কাছে কি একটা বার বলবা না? আবু বকর বলে রাসূলুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই গানটা কিন্তু হাসিনা কছে, জানেন আপনারা? যখন বিমানত চড়ে পলে যাচ্ছে
কিছুদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়াও বিমানত চড়িছে, চড়েনি ভাইজান? দেখেন তো চড়ার একটা মোশন কি। আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে, যার 2টি এতিম সন্তানকে লালন পালন করছে, আর সেই মহিলাকে এতিমের আত্মসাতের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায় ভাবে 5 বছর জেল দিল, আপিল করলো 10 বছর হয়ে গেল। আপনি কোন তো আপিল করার পরে সাজা বাড়ে না কমে? হায় হায় হাসিনা, তোর দুঃখে বাঁচি না রে, কি কামড়া করলো। কতবার তার কাছে অসুস্থ হয়েছে, বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো, একটাই কথা বলে, আইনে কোনো ফকর নাই, আইনে কোনো ফাঁক নাই। আল্লাহকে আইন কাক কয়, আমি আল্লাহ দেখাবো, তোর কোন কথা ঠিক কিনা? হাসিনা, তোমার ফলানোর ভিডিও আমরা দেখছি, শেখ রেহানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে, আর হাসিনা খালি চারিদিকে দেখলো। তখন হাসিনা মনে মনে গান কাছে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। যে চামচারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাচ্ছে, ধরে কোন কি বলা, কি চামচারে, যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পদ দেয় হাসিনা, ধরে কোন কথা ঠিক কিনা? হজরত বলা স্বামী মোসান কোথায়? আরে কাউয়া কাদেরের ওয়াজ, সেই কাউয়ার ওয়াজ আর কতদিন করবেন? কাউয়া এ বাবা, এই যে মুরব্বী কি করতেছেন, লোকজন ওইদিকে তাকায়, বোঝেন না? গত বছর মাগরিবটা ওয়াজ করছি 2 ঘন্টা, একে মন ভরেনি। এবার আবার রাত্রে দাওয়াত দিয়েছে, আজকে চলতে থাকবি, দেখি কতক্ষণ হয়। না না, ওটা বসার চান্স আছেন নাকি? 6টা প্রশ্ন খালি খেয়াল করবেন, কোরআন থেকে উত্তর হবে। তোমরা কাফেরেরা নাস্তিকেরা যা বলবো তাই। আল্লাহ শুধু আমাদের আল্লাহ না, আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য, জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা বলো ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আজ তোর বাপক দেখামো, দেখা যা আছে না নাই। এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হয়ে যাচ্ছে, মনে করতেছেন আমরাই কয়জন। এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে, ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে, জোরে কোন ঠিক কিনা? এমনকি আমার ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে, জোরে কোন কথা ঠিক কিনা? বানায়নি, ভিডিও বানায়নি, আজহারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকরকে বললেন চলো যাই, নবীর সঙ্গে রওনা দিলেন। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু নবী চললেন পূর্ব দিকে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে, আপনি পূর্ব দিকে কেন চলতেছেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্ত আছে, এই গর্তের ভিতরে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। আত্মগোপন মানে লুকালুকি। আলুর বাড়ি থাকেননি আপনি? বিএনপি করবেন, আপনি জামাত করবেন, আপনি ইসলামী আন্দোলন করবেন, আর আপনি বাড়ির বউ চললে আরামে ঘুম পাড়বে। সিরাজগঞ্জে রোডে থাকতি আমার বউ মোবাইল করে বললো, খবর কি? আমি বললাম রোডে। বাড়িতে আসেন না? সন্ধ্যার পর থেকে পুলিশ খালি ঘুরতেছে, আজকে কিন্তু সাইজ করবে। আমি শ্বশুরকে বললাম, আব্বা যান, না বাবা আমার একটু আসা চলবে না। আমি চিন্তা করলাম কাক কল দিন, আর বন্ধু বান্ধব 3-4 জনকে দিলাম, কয়ে ভাই আপনি দাগি, ভাই আপনার জায়গা না। তখন বললাম গাড়ি 1 কিলো ফাঁকে থুয়ে আলুর বাগুরের মধ্যে কম্বল পাড়া কি লুকালুকি রাসূলের সুন্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। আরে এই সুন্নাত যারা পালন করেননি এরা পালন করেন। আপনি এমন একটা দল করেন শয়তান যেন আপনাকে খোঁজে, জোরে কোন কথা ঠিক না? কেউ যদি বলে আমার কোনো টেনশন নাই, আমি দিনে খাই রাতে ঘুমাই, তুই শয়তানের দল করিস, তোর টেনশন হবে কোত্থেকে? মাটি থেকে 5600 ফুট উপরে, 5600 ফুট উপরে একটা গর্তের মধ্যে নবী আবু বকরকে নিয়ে, নবী দুর্বল হওয়ার কারণে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেলেন, কিন্তু আবু বকর ঘুমায় না।
কিছুক্ষণ পরে দেখে গাড়ির সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকরের বড় লোভ হলো ওই ঘামটা যদি হাতের মধ্যে নিয়ে আমার চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, অন্তত বলতে পারতাম আল্লাহ আমাকে আযাব দেওয়ার আগে নবীর ঘামের কথা একটাবার চিন্তা করে। নবীর কপালের ঘাম নিয়ে যেই মাত্র চেহারার মধ্যে মালিশ করেছেন, চাঁদ সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। গর্তের মধ্যে লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র দেখতে পায়। আবু বকরের মনের মধ্যে বড় ভয় হলো, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ হলো 2 জন, জোরে কোন কয়জন? কিন্তু কিছু বের হয়ে শুধু নবীরে কামড়াবে। নবীর প্রেমে আবু বকর এমন ভাবে হাবুডুবু খাওয়া শুরু করেছে, আবু বকরের অস্তিত্ব ভুলে গিয়া 2 চোখ দিয়ে শুধু নবীর দিকে তাকায় আছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। বাম পাখা যখন ছিদ্রের মুখে লাগাই দিস, এমন সময় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জোরে কোন সুবহানাল্লাহ। পরীক্ষা হবে, সুন্দর আমলের পরীক্ষা হবে। আগামী ভোটে সুন্দর আমলের পরীক্ষা হবে। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান বাদ দিয়ে বলতে হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। ধরে কোন কথা ঠিক কিনা? কোন চোর, কোন দুর্নীতিবাজ, কোন বাটপারকে আমার ভোট দিয়ে আমি সংসদে পাঠাবো না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনাকে আল্লাহ বিবেক দেয়নি? অনেক মানুষ জান্নাতে যাওয়ার সময় আল্লাহ বলবে, রে তোকে তো জান্নাত দিবারই চাইছিলাম, কিন্তু এত রড সিমেন্ট তুই চুরি করছো। আল্লাহ আমি জীবনে কোনো ইলেকশন করিনি, নেতা হইনি, তা আমার আমল নামে রড সিমেন্ট কেন? তুই যাক সিল মারছো ওই যে চুরি করছে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে বিষাক্ত সাপ ওয়াজাতা পাহাড়ে ঘুরিস কেন? ওই গর্তের ভিতরে ছিদ্রে যে পাটা লাগাই দিছে, এই পায়ের তালুতে কামড় মার। আল্লাহর হুকুমে একটা বিষাক্ত সাপ এসে বিষ মুখের মধ্যে নিয়ে আবু বকরের পায়ের তালুতে যখন কামড় বসায় দেয়, আবু বকর কান্দে বলে, সাপরে তুই মনে করছিস যে তোর বিশেষ যন্ত্রণায় আমি পা টান দিব? দরকার হলে আমি মরে যাব, কিন্তু পা টান দিয়ে নবীকে কামড় দেওয়ার সুযোগ পাবি না। সাতটা আবার কামড় মারে, আল্লাহর হুকুমে আবার কামড় মারে। কিতাবের মধ্যে আছে 5বার 7টা কামড় মারলো, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে 1 ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবীর চোখ খুলে বলা, আবু বকর এরকম কান্দার পেছনে কারণ কি? বিয়ে বাচ্চার কথা মনে করে কি তুমি কাঁদতেছো? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন ঘুমায় গেলেন ছিদ্রের মুখে পাটা লাগাইছি, কি যেন বারবার কামড় দেয়, টানতে দেখে বিষাক্ত স্বপ্নই। বলে, আবু বকর একবার কামড় দিলে আমার ঘুম থেকে চেতন করতে পারতা, কিন্তু ঘুম থেকে চেতন না করে এতবার কেন সাপের কামড় তুমি হজম করলাম? আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম বেশি। আমি মরে যাব, কিন্তু ঘুম থেকে চেতন করার বেয়াদবি আমি সহ্য করব না। এটা গায়ে সুরের সামান্য কাহিনী কইলাম। রাত শেষ, আবু জেহেল কয়, যে পড়া দিলাম রে এ তো বাড়াবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা তাহলে আজকের মতো ফেরত যাই। আবু জেহেল বলে, না, এই 7-8 জন নেতা একত্র হওয়ার সুযোগ আর নাই।
আজকে যখন আমরা একত্র হয়ে মারার জন্য আইছি, মাইরেই যাম। তো বলে কিভাবে? বলে ঘরের মধ্যে ঢুকে টানা ব্যাট করে। তারপরে আবু জেহেলের কথা মতো আবু জেহেলের নেতৃত্বে 37 জন নেতা নবীর ঘরের দরজায় গিয়ে যেই মাত্র দরজা টান দিয়ে খোলে, দেখে চাদরের মধ্যে নাক দেখে ঘুম পাড়তিছে, মাথা ঢাকা, পাও ঢাকা। আবু জেহেল খেলে এক মারার জন্য আমরা সারা রাত পড়া দেই, আর এইভাবে ঘুম পাড়ে। আবু জেহেলের একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। ওর হাতে একটা বর্ষা ছিল, জোরে কোন কি আছিল? এই বর্ষাটা চাদরের উপর দিয়েই মারবি, যাকে মারার জন্য সারা রাত চেতন থাকি, আর আমি ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত শান্তি নাই। এই বলে যেই মাত্র বর্ষা মারতে চাই, নবী আবু জেহেল খপ করে বর্ষাটা ধরছে। এই ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নেই। আচ্ছা, এই ফতুয়া আবু জেহেল কেন দিয়েছে কম তো? এই ফতুয়া দেওয়ার পিছনে কারণ হলো আল্লাহর নবী যে সত্যি নবী, এটা আবু জেহেল জানে। আবু জেহেল কিন্তু মারবি না, কারণ আবু জেহেল মারার জন্য লোক সেট করবি, কিন্তু নিজে মারবি না। আবু জেহেল তো খুবই চালাক মানুষ, বোঝেন না? যে নবীর বাড়ি হলো আমার বাড়ির কাছে, আর এই নবী যদি তার বাড়ি আমি হত্যা করি, তাহলে গজব আসলে তো আমার সুদ দেয়। এই জন্য বলতেছে না, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে, নেতা সব সময় আপনার কমান্ড মানা যাবে না। সারা রাত ধরে যাকে পড়া দিলাম, আর সেই বেটা আরামসে ঘুম পাড়ে, আমি মার বই। এই বলে আবার যখন বর্ষা মারতে চাই, আমি নেতা থাকতে তুই চান্স এত গরম কেন? আজকে বাংলাদেশে দেখবেন অনেক নেতার চাইতে চান্সের মোশন বেশি। জোরে কোন কথা ঠিক না? বড় নেতা চাতেই না, কিন্তু চান্সের অত্যাচার আমাকে থাকাই কঠিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রুর নাম হলো ওলীদ বিন মুগীরা। সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই বলেন, বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আমাদের বড় শত্রু কিন্তু ভারত। আপনি মানেন বা না মানেন, বাংলাদেশের জন্য সবচাইতে বড় শত্রুর নাম কি? আরো জোরে বলেন। ওরা নাকি 71 সালে আমাকে সহযোগিতা করছে। মেজর ডালিম যে আউট করে দিছে ইলিয়াস হোসেনের মাধ্যমে, আপনার দেখছেন? ভারত কিন্তু কোনো কালে আমাদের সহযোগিতা করেনি। ওরা আমাদেরকে অঙ্গরাজ্য বানানোর একটা চেষ্টা করেছে, ওর বাপের মাধ্যমে, তার মেয়ের মাধ্যমে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশকে যদি অঙ্গরাজ্য বানাবার চাই, এইটা হলো ওলীদ বিন মুগীরার চাইতেও খারাপ। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দেবেন। ওলীদ বিন মুগীরা নবীর সবচাইতে খারাপ শত্রু। আল্লাহ নবী যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছিলেন, এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড থেকে চিল্লায় বলে, এই মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাপ মরেছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে, হুজুর আপনি যদি এতই ভালোবাস করেন, তাহলে আপনি এত কালো হলেন কেন? আপনি বলেন তো, কালো হওয়া কি আমার দোষ? কথা কন না কেন রে ভাই? যে বলছে আপনি যদি এতই ভালো মানুষ হবেন, ভালো নবী হবেন, তাহলে জন্মের আগে আপনার বাপ বলল কেন? সঙ্গে সঙ্গে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, নবী গো, যে আপনাকে এমন কটাক্ষ করলো, আপনার চোখের মধ্যে পানি বের করে দিল, আপনি কি তারা চিনেন? রাসূল বলে, আল্লাহ চিনবো না কেন? সে হলো মুগীরের বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যেন মুগীরের বেটা ওলীদ, কিন্তু আমি আল্লাহ আপনাকে প্রকাশ করে দিলাম, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে মুগীরের বেটা ওলীদ না, সে হলো জারদ সন্তান। একমাত্র অবৈধ সন্তান যারা রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তারা। জোরে কোন কথা ঠিক কিনা? বৈধ মায়ের সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বললেন, হুজুর রাসূলের বিরুদ্ধে বলুক, আলেম ওলামা নিয়ে আইছেন কেন? আলেম ওলামা কে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এলাকার আওয়ামী লীগ বলতেছে, ভাই
আসলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। আমি বললাম এত বছর পরে বলতেছিস কেন? তখন বলতেছে হুজুর সাহস পাইনি হুজুর, তখন সাহস পাইনি, এখন বলতেছে। আমার এলাকার অনেক হিন্দু মাঝে মধ্যে আমার কাছে আসে, হুজুর আমরা আপনার দল কর্ম। আমি গেলাম ক্যারে পাগলা, তুই হিন্দু মানুষ আমার দল করবি কেন? হুজুর আমরা হিসাব করে দেখলাম এই কোরআন নিয়ে যারা রাজনীতি করে তাদের মতন ভালো মানুষ বাংলাদেশে নাই। একটা হিন্দু পর্যন্ত বলতেছে, আর একটা আওয়ামী লীগ বলতেছে সাইদি হুজুর আল্লাহর ওলি। লক্ষণ কিন্তু খারাপ না, কি বলেন? আরে যেটাই করছে তো ভাই রে, কিসের বাঁচা পাগলা, এ আমাকে লাভ হচ্ছে না, কোন লাভ হচ্ছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। উলিদ বিন মুগিরা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। এই কথা শুধুমাত্র নবী জানে, দুনিয়ার কেউ জানে? নবীরে কে জানাইছে? আরো জোরে। কয়েকদিন পরে নবী সাহাবীদের নিয়ে যখন গল্প করবে, ঠিক ওই সময় উলিদ বিন মুগিরা এসে দাঁড়াইছে। নবী জানে আজকেও তো তার কামই হচ্ছে নবীর বিরুদ্ধে বলা। নবীর বিরুদ্ধে কিছু বলার আগে নবী বললেন উতুল্লিম বাদা যালিকা জানিম। উলিদ বিন মুগিরা মারছে দৌড়, এক দৌড়ে গেল মায়ের কাছে। ধরে বলেন কার কাছে? সন্তান কেমন এটা কেউ না জানলেও কিন্তু তার মা জানে। যে সন্তান কোরআনের মাহফিলে বসে কিছুক্ষণ বসার পরে লাফদা ওঠে, আবার বাহিরে গিয়া ঘরে, আবার কিছুক্ষণ বসে আবার ওঠে আবার ঘরে। আবার দেখবেন কিছু সন্তান বসেই না, ওরা মাহফিলের বাহিরে ঘুর ঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্তান কেন এমন হলো? যদি জানবার চান তার মায়ের কাছে যান, জোর করে ধরলে অবশ্যই বলবে এই সন্তান যখন পেটে ছিল আমি পেটত নিয়ে গোটা পাড়া ঘুর ঘুর করছি, পেটের মধ্যেই ওর ঘূর্ণি ব্যারাম হচ্ছে, বাইরে আইসা কোনো জায়গায় ঠিক মতো থাকবার পারে না। আর সন্তান যদি জন্মের আগে জন্ম হওয়ার কারণে ওই সন্তান সবসময় অস্থির থাকে। জোরে কোন ঠিক কিনা? অস্থির বোঝেন না? 2 দিন আগে জন্ম হচ্ছে, ঘুমের মধ্যে বাড়ি করে কাকের বাঁচা না মরারে, তখন পাও ধরে এরকম একটা ঘুরান দেয়, ওর মাথার ঝাঁকি লেগে কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাচ্ছে ভাই, ওই ঝাঁকিতে ওই মোবাইল ছাড়া ভাত খায় না, ওই মোবাইল ছাড়া কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তান ভালো না মন্দ এটা জানি কে? আরো জোরে। আমার মায়েরা কিন্তু বলেছে গত বছর হুজুর আমাকে কোনো ওয়াজ করে নাই, ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আজকে হুজুর ফাঁকি দিলে চলবে না। আমার মায়েদের জন্য কিছু ওয়াজ কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কি হয়েছে বাবা? 1300 বছর আগে কয়টা প্রশ্ন? আপনারা হয়তো মনে করবেন হুজুর এই প্রশ্নের উত্তর নিজেই জানে না, কি এক ওয়াজ করলো, খালি ধরে থুলো কইল না। এই প্রশ্নের উত্তর আগে আমার মা বোনদের কিছু ওয়াজ করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? কারণ আমার মা যদি ভালো হয়, বউ যদি ভালো হয়, আগামীতে যে সন্তানগুলো দুনিয়াতে আসবে এই সন্তানগুলো জন্মের সাথে সাথেই ইসলামী আন্দোলনের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো সন্তান কোনোদিন একদম বাগদম ঘোড়াডম সাজা এই শিক্ষা হাতত নিবে না। ওরা কোরআনকে একমাত্র শিক্ষা এবং চরিত্র উন্নতির শিক্ষা, নৈতিকতার শিক্ষা হিসেবে গ্রহণ করবে। যেরকম ঠিক কিনা? ইকরা পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টার নাম কি? সে আল্লাহর নামে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত মুসলমানের কাছে নাস্তিকেরা 6টা প্রশ্ন ছুড়ে দিয়েছে। মুসলমান আলেমেরা প্রশ্নের সামনে পড়ে নাস্তানা বোধ করি আল্লাহ দেখতে কেমন, আমরা তো দেখিনি, তাহলে বলবো কেমন আল্লাহ কোন জায়গায় আছে? আমরা দেখছি। মুসা নবী বলছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ কইছে লান তারানি, সম্ভব না। আল্লাহ ঢপটা কেমন, আল্লাহ কোন দিকে বসে আছে, আল্লাহ এখন কি করতেছে? আর নবী ব্যাপারে তারা প্রশ্ন করেছে নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল, দরজা দেখান লাগবে। সমস্ত আলেমেরা প্রশ্নের সামনে যখন নাচতে নাবুদ, মুহররম মাসের 10 তারিখে বিশাল একটা কনফারেন্স
বিশাল একটা মিটিং করা হলো। সেই মিটিং এর মধ্যে খ্রিস্টানদের পাদ্রী এবং নাস্তিকদের ধ্বজাধারী ঘোষণা করে দিল, এই 6টা প্রশ্নের উত্তর যদি মুসলমান দিবার পারে তাহলে আমরা সব নাস্তিক মুসলমান হয়ে যাব, আর যদি দিবার না পারে তাহলে আমরা বলবো ইসলাম হলো একটা ভুয়া ধর্ম। আপনার বলেন তো ইসলাম কি ভুয়া? আল্লাহ কোরআনে বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে ধর্ম হিসাবে যদি গ্রহণ করে লা ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। তাহলে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? সবাই বলা লাগবে, এটা কি আমার বাপের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা বললাম? একমাত্র ধর্মের নাম কি? আরো জোরে জোরসে বলুন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একেবারে বাহাসের দিনে একটা আলেমও যায়নি, যেগুলো অবান্তর প্রশ্নের উত্তর কেমনে দিব। খ্রিস্টানরা যখন বলবে ইসলাম ভুয়া, তখন মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা বাচ্চা নাস্তিকদের সামনে দাঁড়ায় বলতেছে, যে নাস্তিকেরা তোমরা যে 6টা প্রশ্ন করেছো, আল্লাহ চাহে তো আমি উত্তর দিব ইনশাআল্লাহ। নাস্তিকদের সভাপতি প্রেসিডেন্ট বলতেছে, যখন হাতি ঘোড়া গেল তল, ভেড়া কয় কত জল। কত বড় বড় আলেম যখন একটাও দাঁড়ানোর সাহস পেল না, একটা পুচকে তার হাতে ছিল আল্লাহর কোরআন। এই কোরআনটা ওই ছেলেটার হাতে ছিল। সোহানাল্লাহ বলেন। কোরআনকে বুকের মধ্যে জাপটে ধরে একটা চুমা খাইছে। চুমা খাওয়ার পরে বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আলামিন না, মুমিনিন। মুমিনদের সমস্ত রোগের ঔষধ হলো শিফা স্বরূপ আল্লাহ কোরআন দান করেছে। জোরেকান সুবহানাল্লাহ। যার স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনারা বলেন তো, খ্রিস্টানদের কাছে কোরআন আছে, হিন্দুদের কাছে কোরআন আছে, ইহুদের কাছে কোরআন আছে। কোরআন আল্লাহ মুসলমানকে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে আল্লাহ ব্যবস্থাপত্র হিসেবে, জীবন বিধান হিসেবে আল্লাহ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। নাস্তিকদের সভাপতি বলতেছে, এই বাচ্চা এই যা, না না উত্তর দিবার যাচ্ছি, তো উত্তর দিবার জন্যই চাইছি। হ্যাঁ এই বাচ্চা কয় গিরে বলে, শোনেন আপনারা যারা যতগুলো নাস্তিক আছেন কমপক্ষে 2-3 হাজার হবেন। আপনার বলেন তো, আজকে এই মাহফিলে, এই বাহাসের সমাবেশে সবচাইতে সম্মানী ব্যক্তি কে? যে প্রশ্ন জানে উত্তর জানে তিনি, না যিনি শুধু প্রশ্ন জানে তিনি? সবাই বলতেছে আজকের এই মাহফিলে সবাই প্রশ্ন জানে, কিন্তু উত্তর তো কেউ জানে না। ছেলে বলতেছে আমি জানি। এখন আপনারা বলেন, আজকের এই মাহফিলে সবচাইতে দামি কে? সবাই বলতেছে যিনি প্রশ্ন জানে উত্তর জানে তিনি হলেন দামি। কিন্তু তাহলে আমি কেন মাটি দাঁড়িয়ে থাকবো? যিনি চেয়ারে বসে আছেন উনি চেয়ার ছাড়েন, আমি চেয়ারের মধ্যে বসতে চাই। নাস্তিকরা মুচকে হাসিটা বলতেছে, কিছুক্ষণের জন্য এই বাচ্চাকে আমরা চেয়ার ছেড়ে দিব তার কাছ থেকে উত্তর জানার জন্য। যদি না পারে আর সকলে মিলে একটা করে দিলি সে মরে যাবে, যাকে বলা হয় গণধোলাই। জোরে বলেন কি ধোলাই? ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? মাইকের সাউন্ড তো ভালোই ছিল, হঠাৎ খারাপ করলে কেন বাবা? এতক্ষণ তো ভালোই ছিল। ওই বাচ্চাটার নাম হলো নোমান ইবনে সাবেত। আস্তে আস্তে নাস্তিকদের চেয়ারের কাছে গিয়া চেয়ারে বসে কোরআন থেকে তেলাওয়াত করলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ এখন কি করে?
বলো তো আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্নের মধ্যে আর নবী ব্যাপারে একটা প্রশ্ন, আল্লাহ ব্যাপারে কয়টা? তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে। আমার আল্লাহ তাআলা যে সন্তানকে কেউ চিনত না সেই সন্তানকে চেয়ারে বসাই দিল, আর চেয়ারের মানুষটা আল্লাহ কুদরতি হাত দিয়া ঘাড় ধরে নামায় দিল। এই মুহূর্তে আল্লাহ তাআলা হাসিনাকে তাড়ায় ইউনুস রে বসায়া দিল। আপনার বলেন তো আল্লাহ পারে কি পারে না? একজন বলে কয় হুজুর আসলে ইউনুস বসার কারণে আমার একটা গজল বারবার মনে হয়। এগুলো কি গজল ভাই? আমরা যখন শুনলাম ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হলো, তখন কিছু গুজব লিগ বলা শুরু করলো, এইবার ইউনুস পলাবি কোন দিক দিয়ে। কিন্তু আমার একটা গজল খালি আমার ইমান বেড়ায় দেয়। কি গজল? বলে নবী ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়ে। একটা মাছ পর্যন্ত ইউনুসকে হজম করতে পারে নাই। ইউনুস নবীর নাম হওয়ার কারণে ডক্টর ইউনুসকেও ভারত হজম করতে পারবে না, আমেরিকা হজম করতে পারবে না, উগলা বের করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনার গতকাল ফেসবুকে দেখছেন, গতবার দেখেন নাই? বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পলাছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা? হাসনাত সাজিদ কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুবেক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নাস্তিকদের লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিল, মুসলমানের আল্লাহ কোথায় আছে? তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুচকি মুচকি হাসতেছে, এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে সব। কাছে আর সাথে সাথে কান সারা বরাবর মারছে সর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না? দুই একটা মানে কান সাপটা মারে। যদি চড়ে মারবার তাহলে কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে কোন কি ছাড়া? আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরাত বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে, তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুসকে মুসকে হাসের বলে, এ জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাত্তি মারলে লাগে, ঘুষি মারলে লাগে। তুমি বলো তো তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এজন্য কোন আছে না নাই? নাস্তিক বলতেছে, আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে,
আমিও মুসলমান হয়ে বলতেছি, আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্বের জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে, সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? ধরে ধরে আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা আর ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবে না, বোঝা যাবে না, আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবা আর আল্লাহ বসে থাকবে। এমন আগুন আমেরিকা দিছে বুঝলেন? হায় হায় রে, আমেরিকা খালি পুড়িয়া সারকার হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? ওর কাছে যত প্রকার শক্তি আছিল লিবে না, আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাকে পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন ইউটিউব দেখেন নাই? মুসলমানের আজান দিচ্ছে, যদ্দূর পর্যন্ত আজানের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ, এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে, মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গণের কোনো শক্তি নাই, শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাজনা বাড়ি যমুনার ওই পারে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে, এত জোরে বাতাস উঠছে, 2 হিন্দু নৌকার মধ্যে আসছিল। ওরা 2 জন আমার কাছে এসে কয়, হুজুর কিছু করেন? আমি বললাম কি করবো ভাই? আজান দেন। আমি বললাম কে রে ভগবানের জাত, আজান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, 2 বার দিলে বন্ধ হয়। আমি বললাম তোকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। খেলা করলে হিন্দুরা আল্লাহ করে। কথা কর না কেন? কথা কর না রে নাস্তিকের বাচ্চারা, তোমরা 3 নম্বর প্রশ্ন করেছ, মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছ মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যেরকম আমি বলি আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, তার আগে আর একজন, কিন্তু আল্লাহর আগে কে আসলো রে? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল ও আল্লাহ আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো, বলে না কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আসছে বলে গণনা শুরু করো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় হয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লে বলে, এ ছোট্ট ছেলে যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে যতবার গণনা শুনতে চাই ততবার 1 থেকে গণনা ধরো, 1-এর আগে কি আছে এইটা কেন বলতেছো না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে তারপরে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আরো 3টা আপনাদের সামনে দিব, আপনাকে শুনবেন না। কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই, আমি ওয়াজটা বন্ধ করে রাখছি। মায়েরা শোনেন, বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, কাজের দোহাই দিয়ে ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। আমি মায়েদের বলবো, মা মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার
15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আযান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। ফেরে পিছন থেকে ওটা ধরলেন, কি হলো? না না, এরা যে একবারে 4-5 জন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে। যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিলে সাজাচ্ছে, আপনি দেখে আজকে হবি বাবা, এই হয়ে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলে ভাত যখন মুখে দিবেন, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে টাকা, আসো এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমার খাবার দিছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি যখন নাচ করছো, না আমি গোসলই করিনি, তখন আপনার উচিত কি ভাত খাওয়া? তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাও না রে। কোন বেনামাজের হাতে আমি নামাজে খাই না। যা বউ দৌড়ে একে গোসল করছে, যখন নাচ পড়ে এসে স্বামীকে যখন আবার খাবার বসে, স্বামী বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একলা খামোকে, 2 জন একসাথে খাবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আমার মায়েরা শোনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অজাতা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। না, নিয়ত খারাপ তো। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে, সবাই কয় কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো আমার সতী, ওই আপনার মাথার উপর ঘুরে দেখে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরে কাঁদতেছে, কে গো কান্দো কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা ফেদা করে দিচ্ছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর রাস্তে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কও, ওমা আলাইনা ইল্লাল বারাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন সে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো সে বাপ মা যদি মরে যায় সে কেমনে ভাবি? আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি দয়া করে, ইহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে,
কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুককে আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বলতে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাওয়ার ছিল না? তোর মতন বইয়ের হওয়ার দরকার নাই, তুই বাপের বাড়ি যাবো, আমি তো 3 তালাক দিয়ে একটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাতি। বুঝছেন? এই জন্য রাসূল বলেছে, স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবে। অযথা খেদমত করতে যাও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মায়ের কাছে। মা মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে? আমার ছেলে তো এরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানিম। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি। এত বছর পরে এই খবর তোকে কে দিল? আপনারা বুঝতে পারেননি কি? তোর মাও বুঝিছে, কারণ সৌদি আরবের লোকেরা আরবি বুঝেছে। নবী কোরআনের আয়াত দিয়ে কি বুঝাইছে ওলীদ বিন মুগীরাও বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, আরবিতে যত গর্দ আছে সমস্ত গর্দ করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করছি। আমি মনে মনে কইলাম, আলিমদের বিরুদ্ধে লাগিস না, আলিম যখন বাংলা পারবি না তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না, যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি 2 চোখে তাকে দেখতে পারি না। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, তুই দেখ পারে না পারলে কি হবে? সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনি নাই, টাকার লোভে। ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভুলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা তোমাকে আমার কি হলো রে? বসো। টাকার লোভে। ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা কব? না, তোমার জামাই চাকরি করে ময়নাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায়, ঘরে আসে না। জামা তোমার জামাইরে বাহারি আমি যাব না। যাই কি হবি? কুলবালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। আসতেছেন? একটা যুবতী বউকে তুই, একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, আমি এখন যুবতী মেয়ে কি করব? তখন ঘরের ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ বোঝেন না? তাওয়াফ বোঝেন না? দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকীয়া বাড়িছে না কমিছে? কথা বলেন না কেন?
পরকে বোঝেন? একজন না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মায়েরা চিন্তা করতেছে হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, এরকম চাপ দিছে। আল্লাহ কয়, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি কে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম। এভাবে বলার কারণ কি? বলে, নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এখন বলেন তো, নবী দরজা জানলা বন্ধ করে কি আমল করতেছে? নামাজ পড়ছে, জিকির করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বউকে বুকের মধ্যে চাপটা ধরেছে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল যাচ্ছে। আয়েশা ভাই, একটা সময় হলো আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন, আর এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আসলো। রাসূল বলে, কোনো টেনশন নাই, স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ যাবে না। সুবহানাল্লাহ কোন লাগান? স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটাকে এক। স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘরে থাকে, ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না। দেখেন বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাই আছে করে দাদির কাছে দাও, নানির কাছে দাও, না হয় চকলেট কিনবে পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সুবহানাল্লাহ কোন লাগান? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে। আর এই সারা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কেরে পাগলা, এই পার্কে রমনা পার্কে ওই যেখানে আজকে দিনের বেলা ওয়াজ করলাম, ওটি তো ব্যানিয়া থসে পারি। না দিনের বেলা করলাম কি শোনেন, ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মানে 2 কুত্তা ঝোলা রাখছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করছে। জুমার দিন মুসল্লি আসা দেখেন, যতই কয় কুত্তা ততই মজা পায়। আমি হলাম মসজিদের খতিব, কারে কুত্তা বাঁশের আড়া খেরের পালা, তোরা কিছু চোখে দেখিস না, একেবারে সদর সামনে 2 কুত্তা টান আলিয়ে আমার দিকে তাকে আসে। মনে হয় আমাকে বলছি, হুজুর খালি আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। 2 কুত্তা আমাকে বুঝাই দিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমেশা কুত্তা দিবস। জোরে করার কথা ঠিক কে? আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কুত্তা দিবস। জোরে বলেন কি দিবস? 14 ফেব্রুয়ারি। আরো জোরে। এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতিমেশা কুত্তা দিবস। বলতে পারবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে, বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই
বাড়ি তোয়াফ করতেছে। এখনো যদি দেওরা কি, এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাবায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল দুইরাইছে, ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। মায়েরা, পুরুষ জাতির মধ্যে দুই দলকে কাল সাপের মতন ভয় করবা, একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। ধরে একটু কথা কর না কেন? একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলাভাই। হ্যাঁ, পুরুষ জাতের মধ্যে দুইটা কাল সাপের মতন সবল মারবে। মায়েরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন, এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ, মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিয়েছেন আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না। ঘেঁষতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন থেকে আপনি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হচ্ছেন ঠকে গেছেন নাকি? এই পাটার বাপেরাই ঠকিছে, পাটার বাপ। আমার 3টা মেয়ে আল্লাহ দিচ্ছে, 3টা মেয়ে ঘরের মধ্যে আসে। আমি বললাম, মা কি খবর? যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম। 300 টাকা নিয়ে বলতেছে, বাবা কি করবো? তোমার আর কিছু বলবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম, মা কি খবর এখন? সেটা যদি আপনি বোঝেন, সেটা সব আল্লাহর ইচ্ছে। তখন আর 100 করে দিলাম। ওরা 3 জন হাসতে হাসতে চলে গেল। আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চাওয়া। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো? এটা জানার জন্য আর ভাইকে বললাম, ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে, তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়? আর ভাই মাটির দিকে তাকা থেকে বলতেছে, সালার লাগবে 104,000। আমি সেই দিনই বুঝেছি, ভাই বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ না কেন? ছেলেকে সব ভালো ভালো জমি দিচ্ছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন, তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে। ওই রাস্তার ধারে ওই জমি আবাদ হয় না, দোপা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে। রাস্তা যখন বড় হয়, ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন, আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাও না, আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ির সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হযরত আলী চাদরের তলে। একটু খেয়াল করবেন, ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে, আবু জেহেল বর্ষাটা খফ করে ধরে বলতেছে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ কি মনে নাই? আমি সব ওয়াজগুলো কোরআন আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই, কিন্তু মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে। কি আপনার বলে মাগরিবের নামাজের পর ওয়াজ করলে কলজা বলে ভরে না? আজকে ওয়াজ করতেছি কেবল তো 12টায় বাজেনি রে, 12টা বাচ্চা। তাহলে এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন? একটা লোকটা চলবে না, একটা লোক না। ও যে একটা যাচ্ছে একটা বার আসতেছে। কি আপনারা বলেন পেশাব লাগতেছে? পেশাব লাগতেছে? এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে? কোন এটা জান্নাতের বাগান হয়ে যান। পেশাবকে বন্ধ করে 1 ঘন্টা 1 ঘন্টা একটু ধৈর্য ধরেন, বাকি কথাগুলো শোনেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি।
যারা শুনবেন দেখো তো হাত কে তোলেনি, হাত কে তোলেনি রে, লিল্লাহে তাকবীর, হাত নামা। যা গেছে গেছে, যাক এরা 6টা উত্তর পালো না, 3টা পাশে, এখনো 3টা বাকি আছে। মারাত্মক প্রশ্ন আছে নাকি? নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা কেখান লাগবে?